কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার মধ্যরাতে বয়লারটি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি সচল হলে সীমিত পরিসরে এলএনজি পুনঃ গ্যাসীয়করণ শুরু করা সম্ভব হবে। টার্মিনালে এলএনজি মজুদ কম থাকা এখনই পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার একটি এলএনজি কার্গো টার্মিনালে যুক্ত হতে পারলে ধীরে ধীরে সরবরাহ বাড়বে। এতে কয়েক সপ্তাহ ধরে চলা গ্যাস সংকট কিছুটা লাঘব হতে পারে। ক্ষতিগ্রস্ত দ্বিতীয় বয়লারটি চালু করতে আরও সময় লাগবে। পেট্রোবারের একটি সূত্র জানিয়েছে, একটি বয়লার দিয়ে দৈনিক প্রায় 20 থেকে 30 কোটি ঘনফুট গ্যাস পুনঃ গ্যাসীয়করণ করা যায়। কার্গো থেকে পর্যাপ্ত এলএনজি পাওয়া গেলে সমপরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। তবে টার্মিনালে পূর্ণ সক্ষমতা না ফেরা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন জানান, একটি বয়লার আংশিক চালু হলে চলমান সংকট কিছুটা কমবে। গত কয়েকদিন ধরে দৈনিক প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস কম পাওয়া যাচ্ছে। এ কারণে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। এদিকে জ্বালানি খাতের কর্মকর্তারা বলছেন, এলএনজি টার্মিনালে একটি বয়লার চালু হওয়া ইতিবাচক খবর হলেও সংকট পুরোপুরি কাটাতে ক্ষতিগ্রস্ত দ্বিতীয় বয়লারটিও সচল করতে হবে এবং নিয়মিত এলএনজি কার্গো খালাস নিশ্চিত করতে হবে। তা না হলে শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে স্বাভাবিক সরবরাহ ফিরতে আরও কিছুটা সময় লাগবে। আজাদ ফারুক, সময়ের আলো।